এক দরবেশ স্বপ্নে দেখেছেন যে তিনাকে বাঘে ধাওয়া করতেছে। কিসে ধাওয়া করতেছে? বাঘে ধাওয়া করতেছে। সেই বাঘের থেকে বাঁচার জন্য দরবেশ দৌড়ে দৌড়ে গাছের উপরে উঠছে। এখন গাছের উপরে ওঠার পরে দেখে একটা ডালের মধ্যে তিনি বসেছেন। ওই ডালের মধ্যে যে বসেছেন দেখেন যে ডালের ওই প্রান্তে একটা অজগর সাপ ডালের মাথায় দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? ডালের মাথায়। তিনি এখন নিচের দিকে তাকাচ্ছেন, দেখেন ডালের মাথায় অজগর সাপ, আর নিচে নামলেই হচ্ছে বাঘ, হিংস্র জানোয়ার। এখন গাছের ডাল থেকেও তিনি সরতে পারতেছেন না, নিচেও নামার মতো সক্ষমতা তার হচ্ছে না, কারণ অজগর সাপের পেটে গেলেও তিনার জীবন শেষ, আর হিংস্র বাঘের কাছে পড়লেও তিনার জীবন শেষ। এবার ওই ব্যক্তিটাকে দরবেশটা বাঁচার জন্য চিন্তা করলেন, বাঁচে কিভাবে। দরবেশ বাঁচার জন্য যখন চিন্তা করতে লাগলেন, দরবেশ চিন্তা করলেন এই ডালটাকে আমি টপকে অপর ডালে যাই, অজগর সাপ থেকে আমি বাঁচতে পারবো। কিন্তু যখন ডাল থেকে সরে দরবেশ যখন আরেক ডালে যাবেন, দেখেন ডালের কোণারে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর বসে বসে ডালের এত পরিমাণ কেটে দিয়েছেন যে তার আর বাঁচার কোনো সক্ষমতা নাই। এই অবস্থায় তিনি গেলেন জামানার এক আল্লাহর ওলির কাছে, এক আবেদের কাছে গিয়া বললেন, হুজুর আমি রাত্রিবেলায় এই স্বপ্নটা দেখেছি, একটা বাঘ আমাকে ধাওয়া করতেছে। সেই বাঘ থেকে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে আমি একটা গাছের উপরে উঠলাম, গাছের একটা ডালের মধ্যে বসেছি, ডালের ওই মাথায় দেখি একটা অজগর সাপ আমাকে খাওয়ার জন্য হা করে আছে। নিচের দিকে তাকালাম, দেখলাম হিংস্র বাঘটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, আর পিছন দিকে যখন তাকালাম দেখি একটা কালা ইঁদুর একটা সাদা ইঁদুর আমার ডালটাকে কেটে দিয়ে আমাকে ওই নিচের হিংস্র জানোয়ারের কাছে অথবা অজগর সাপের কাছে পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বলেন, ওলিউল্লাহ সেই ব্যক্তি বলেন, এটা শুধুমাত্র তোমার জন্য স্বপ্ন না, এটা প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তব কাহিনী। সুবহানাল্লাহ পড়ে দেখলেন কিন্তু স্বপ্ন হয়ে গেলেন বাস্তব। কিভাবে বাস্তব হচ্ছেন? দরবেশ জিজ্ঞাসা করেন, হুজুর এটা কেমন কথা? দরবেশকে বলে আল্লাহর ওলি বলেন, শুধুমাত্র তোমার জন্য এটা বাস্তব কাহিনী নয়, এটা পৃথিবীর সমস্ত ব্যক্তির জন্য একটা বাস্তব একটা কাঠামো, একটা সত্য কথা। এবার আল্লাহর ওলি দরবেশকে জিজ্ঞেস করেন, দরবেশ তুমি যে স্বপ্নটা দেখেছো এটা সত্য, এটার ব্যাখ্যা যদি শুনতে যাও তাহলে শুনো। ব্যাখ্যা হলো, ওই যে তোমার পিছনে যে বাঘটা তোমাকে ধাওয়া করতেছে, দৌড়াচ্ছে, দৌড়ায়, ওই বাঘ হলো ওয়াজাআত সাকরাতুল মাউত। এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল। এই সাকরাতুল মাউত 24টা ঘন্টা তোমার পিছনে দৌড়াচ্ছে। তুমি যেখানে বাঁচার জন্য যাও না কেন, তুমি যেখানে বাঁচার জন্য বাঁচতে চাও না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। তুমি যেখানে যাও না কেন বাঁচার জন্য, মৃত্যু থেকে আলাদা হওয়ার জন্য, মৃত্যু থেকে তুমি কখনোই বাঁচতে পারবা না। মৃত্যুর সাথে তোমার মোলাকাত করতে হবে না, বরং মৃত্যুই তোমার সাথে গিয়ে মোলাকাত করবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত এই আজরাইল তোমার সাথে মোলাকাত করার জন্য সর্বদা তোমার পিছনে দৌড়াচ্ছে। এবার দরবেশ চিন্তা করলেন, হ্যাঁ কথাটা সত্য, বাঘ আমার পিছনে দৌড়াচ্ছে। সেই বাঘ থেকে আমি বাঁচার জন্য, আমরা মৃত্যু থেকে যে এরকম বাঁচার জন্য আমরা হসপিটালে যাই, ডাক্তারের কাছে যাই, কত রকম কত ফোন দিয়ে আমরা তৈরি করি, কিন্তু মৃত্যু থেকে কখনো আমরা বাঁচতে পারি না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মৃত্যু থেকে যখন বাঁচতে না পারি তখন ওই যে এরপরে আল্লাহর ওলি বলেন, এরপরে হচ্ছে ওই যে তুমি যে অজগর সাপটা দেখলা তোমাকে গিলে ফেলবে, এই অজগর সাপ হচ্ছে তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে অজগর সাপ তোমাকে গিলে ফেলবে, ওটাই হচ্ছে তোমার কবর। ওই কবরের ভিতরে তোমাকে যেতে হবে। সেই জন্য কবর তুমি মৃত্যুবরণ করার আগে থেকেই 3.5 হাত মাটির গর্ত অলরেডি রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার দরবেশ আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করে, হুজুর দুইটা ইঁদুর দেখলাম, একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর, ওই সাদা ইঁদুর ওই কালো ইঁদুর কি?
আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, কালো ঈদের হলো রাত আর সাদা ঈদের হলো দিন। তোমার জিন্দিগির হায়াত গুলো আস্তে আস্তে কেটে কেটে কমিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার দরবেশ বলেন, হুজুর আমি এত কিছু দেখার পর উপর দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম উপর থেকে মধু টপ টপ করে পড়ছে। ওই মধুগুলো খেতে খেতে আমি ওই সাপের কথাও ভুলে গিয়েছি। ইঁদুর যে আমার জিন্দিগির আমার ভয়ানক ডালটাকে কেটে আমাকে নিচে হিংস্র জানোয়ারের কাছে ফেলে দিবে, এটাও আমি ভুলে গিয়েছি। আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, উপরে মধু যেই খাইতেছিলা, মধু যে পান করতেছিলা, এই মধুই হলো তোমার স্ত্রী, এই মধুই হলো তোমার টাকা, এই মধুই হলো তোমার সম্পদ, এই মধুই হলো তোমার ক্ষমতা, এই মধুর হলো তোমার সৌন্দর্য, এই মধুই হলো তোমার দুনিয়ার সমস্ত চাকচিক্য ভালোবাসা। তুমি দুনিয়ার পেছনে পড়ে কবরকে ভুলে গিয়েছো, হায়াতের জিন্দেগি ভুলে গিয়েছো গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যতই ভুলো না কেন তোমার জিন্দেগির মাপ কাটি বরং কমে যাচ্ছে, কমে যাচ্ছে। সুবহানাল্লাহ। মোমবাতি, একটা মোমবাতি আমরা জ্বালাই যখন, মোমবাতিটা বেশ বড় থাকে, স্বয়ং সম্পন্ন থাকে, কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার পরে, আগুন জ্বালিয়ে দেওয়ার পরে ওই মোমবাতি আমাদেরকে আলোকিত করে, ঠিক আছে, কিন্তু নিজে পড়ে জ্বলে নিজের জীবনটাকে শেষ করে দিয়ে আমাদেরকে আলোকিত করে যায়। এক পর্যায়ে মোমবাতি বরং বড় হয় না, মোমবাতি বরং ছোট হয়ে যায়, নিম্ন হয়ে যায়, একেবারে নিঃশেষ হয়ে যায়। আমার আর আপনার জিন্দিগির হায়াতও আস্তে আস্তে কমে যাচ্ছে। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর থেকেই আমার হায়াত বরং বাড়ছে না, বরং আমার জিন্দিগির মাপ কাঠি কমে যাচ্ছে, আমার কবরের পথগুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। প্যারার হাজিরিন, তাহলে দরবেশ আমাদেরকে, আল্লাহর ওলি আমাদেরকে যে শিক্ষা দিলেন, এরকম বাস্তব জীবন আমাদের জন্য আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলের উপরে আল্লাহুম্মা আমিন।